তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে ছটার সময়। এই যে মা বড় মা সবাই ওরা বাড়ির জন্য বেরিয়ে পড়েছে। এই যে বড় মার মেয়ে, দাদার মেয়ে, এরা সবাই বাড়ি চলে যাচ্ছে। সকাল সকাল উঠে রেডি হয়ে এই যে সব ব্যাগপত্র নিয়ে চললো। ওই যে বাইরে টোটো দাঁড়িয়ে আছে, ওরা টোটোতে করে যাবে, তারপর ট্রেনে যাবে। যেখানে টোটোতে চাপবে। তো এই যে বাড়ি পুরো ফাঁকা করে সবাই চলে গেল। বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। আর এই যে বিট্টু বসে আছে, বিট্টু ভাবছে আমাকে নিয়ে যাবে, গাড়িতে চাপতে পারে তো ওর তো খুব মজা। এই যে ওর মামা নামিয়ে নিল, ওর খুব ফুর্তি গাড়িতে চাপার জন্য। এই যে সবাই বাড়ি ফাঁকা করে চলে গেল। মা বড় মা সবাই তো ঘর বাড়ি চলে গেল। এখন এই যে আমি ঘরে সমস্ত কাজ করে এই যে বাসি ফুল জলগুলা ছিল এগুলো এখন পুকুর ঘাটে ফেলতে যাব। তারপরে এসে ফুলগুলো তুলে নেব। ফুলগুলো তুলে স্নান করব। আগে জলটা ফেলে দিয়ে আসি। এই যে আমি ফুল জলগুলো ফেলে দিলাম। ফুল জলগুলো ফেলে এই যে বালতিটা ধুয়ে নিলাম। এবার বাগানে গিয়ে ফুলগুলো তুলে নেব। এই যে বাগানে এখন ফুলগুলো তুলবো। বালতিটা রেখে দিলাম। আর এই যে কাঞ্চন ফুলগুলো, এই গরমের দিনে কাঞ্চন ফুল প্রচুর ফোটে। আর দেখুন কত সুন্দর কাঞ্চন ফুলগুলো উপরে উপরে ফুটে আছে। তা কাঞ্চন ফুলগুলো প্রথমে তুলে নেব, তারপরে ওইদিকে টগর ফুলগুলো তুলবো। আর কাঞ্চন ফুলটা তুলে নিই। তো এই যে অনেকটা উপরে আছে, আমি লাগ পাচ্ছি না। এই যে অনেক ফুল ফুটে আছে। আর এই ফুলটা দেখতে খুবই সুন্দর লাগে, বড় বড় ফুলটা সাদা সাদা। যে কাঞ্চন ফুলগুলো তুলে নিলাম। আর এই যে বিট্টু চলে এসছে ফুল তুলতে দেখে। ও ফুল তুললে আসবেই, সে যে ফুল তুলুক ও আমার সঙ্গে সঙ্গে আসবে। আর এই যে একটা নেবু নিয়ে আসছে, নেবুটা বলছে ছাড়িয়ে দাও। আমি বলছি পরে ছাড়িয়ে দেবো না, বলছি না এক্ষুনি। বলছি চলো ফুলগুলো তুলে নিই, তারপরে ছাড়িয়ে দেবো। তো এই যে ফুলগুলো তুলতে চলে এলাম। এখানে টগর ফুলগুলো তুললাম। এই যে টগর ফুলগুলো তুলে নিচ্ছি। আজকে অতটা ফুল ফুটেনি, অন্যদিন আরও বেশি সাদা হয়ে থাকে পুরো। আজকে একটু কম কম আছে, তো এগুলো তুলে নেব। এই যে ওই পাশে বিট্টু দাঁড়িয়ে আছে। বিট্টু বলছে আমাকে ঝুড়িটা দাও। তো তো ঝুড়িটা নিবেই, কিন্তু অনেক ফুল ফেলে দিই। আমি বলি পরে নেবে, দাঁড়াও সবগুলো তুলে নিই, তারপরে ওকে দেবো ঝুড়িটা। এই যে আমার পিছনে চলে এসছে। এই যে এই যে ফুল তোলা হয়ে গেছে। আর ও বলছে ফুলগুলো নেব। তারপরে বলছে না আমি ফুল নেব না, আমি এখানে বসে থাকবো। যে আমি চললাম, যে আমার সঙ্গে সঙ্গে আপনি আসবে। এই যে এসে কাপড় চোপড় সমস্ত রেডি করে নিয়েছি। এগুলো কেচতে পুকুর পাড়ে যাব। তার আগে ওই যে আমাদের সজনে ডাঁটা গাছ আছে, সেই সজনে ডাঁটা পেড়ে নেব। এগুলো কিন্তু সজনে ডাঁটা নয়, বসন্তের সজনে ডাঁটাগুলো তো সব বুড়ো হয়ে গেছে। এগুলো যেগুলো 12 মাস ধরে ওই সজনে ডাঁটাটা ওঠে। তো কী সুন্দর কচি কচি সজনে ডাঁটা হয়েছে, অনেক হয়েছে। তো আজকে ভাবলাম কিছুটা পেড়ে নিই। দিদি বললো রান্না করব, তো ওকে পেড়ে দিচ্ছি। আর ওই আমাদের পাশের বাড়ির একজন আছে, ও বন্য নেব, সেই জন্য ওর জন্য কটা পেড়ে দেবো। তো এই যে চালের উপরে চেপে আছি, ছাদের উপরে। যেটা আমার বাথরুমের ছাদটা, বাথরুমের ছাদে সজনে ডাঁটাটা পেড়ে নেব, তারপরে পুকুরে যাব স্নান করতে। কাপড়গুলো তো সমস্ত রেডি করে নিয়েছি। এই যে সজনে ডাঁটা পেড়ে নিয়েছি, কচি কচি সজনে ডাঁটা। এগুলো একটু লাল লাল হয়, এগুলো 12 মাস ধরে। তো এই যে এবার পুকুর পাড়ে যাব চান করতে। এই যে স্নান সেরে চলে এলাম। এখন কাপড়গুলো মেলে নেব। যে কাপড় মুড়ে চলে এলাম। আর এখানে কিছুটা আছে, ওগুলো মেলে দেবো। আর এই যে বিদিশার বাবা যাচ্ছে বাইরে। আর এই যে বিট্টু সং ধরেছিল যাবে বলে। এই যে মুড়ি খেয়ে দিয়ে পুজো করে রান্না চাপিয়ে দিয়েছি। আজকে তো সবজিগুলো কাটা হয়নি, তো সবজিগুলো এখন কেটে নেব। এই যে শাকটা বেছে নিচ্ছি, কুমড়োটা কেটে নিয়েছি, কুমড়ো পুঁই শাক। ওগুলো দিয়ে একটা তরকারি হবে। আর এই যে শাক হবে, আর আম চাটনি হবে। আর কিছু করব না, গরম প্রচুর, আর গরমে রান্না করতে পারবো না। এই শাকগুলো বেছে নিই তাড়াতাড়ি করে, আর রান্নাটা করে নেব। এত গরম লাগছে না, গরমে তো থাকাই যাচ্ছে না।
আর শাকটা তো প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে, শাকটা বাছতে খুবই দেরি লাগছে। যাই হোক বেছে নিই তাড়াতাড়ি করে, তারপর রান্নাটা বসিয়ে দেবো। শাকগুলো বেছে কেটে আর এই যে বসিয়ে দিয়েছি, একটু রসুন আর তেল দিয়ে একেবারে বসিয়ে দিলাম। এই যে জল একটু বেরিয়েছে, এই জলটা শুকোলে রান্না হয়ে যাবে, আর জল দিইনি। শাকটা নামিয়ে কুমড়োটা বসিয়ে দিয়েছিলাম, কুমড়োটা হয়ে গেছে। এই যে আম চাটনিটা হচ্ছে, এই আম চাটনিটা হয়ে গেলে এই যে একটু গুড় দিয়েছি, চিনি দিই না কিন্তু একটু গুড় দিয়েছি, গুড়টা গলে যাবে, তাহলে হয়ে যাবে আমার রান্না। এই যে ডাল হয়ে গেছে, শাক হয়ে গেছে, কুমড়োর তরকারি হয়ে গেছে, আম দিয়ে ডাল করেছি আর আম চাটনিও করছি। এখন টকটকে বেশি ভালো লাগে খেতে। আর এই যে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি, বিদিশার বাবা ওদিকে খাচ্ছে আর এদিকে আমিও ভাতটা বেড়ে নিয়েছি, খেয়ে নেব। আর এই যে বিদিশার খাওয়া হয়ে গেছে, বিট্টু বিদিশা দুজনকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওরা এখন ঘুমোচ্ছে। যে আমিও খেয়ে থালা বাসনগুলো ধুয়ে নেব। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন থালা বাসনগুলো সমস্ত গুটিয়ে কুয়োতলাতে ধুয়ে নেব। পুকুর পাড়ে যাব না, আজ তো প্রচুর গরম রোদ আছে, তা কুয়োতলাতে ধুয়ে নেব সব। এখন জল তুলে নিলাম, জল তুলে থালা বাসনগুলো ভিজতে দেবো আগে, তারপর মেজে নেব। আর এখন তো থালা বাসনগুলো প্রচুর পরিমাণে শুকিয়ে যায়, তো এগুলো এখন ভিজতে দেবো। পুকুর ঘাটে হলে ভালো হয়, তাড়াতাড়ি ভিজে যায়। তো ওই যে রোদের জন্য গেলাম না, এখানে একটু ভালো করে ভিজিয়ে তারপর মেজে ধুয়ে নেব। যে বাসন মাজা সাবানটা, বাসন মাজা সাবানটা দিয়ে সমস্ত থালা বাসনগুলো মেজে নেব। ওই যে শুকিয়ে গেছে, মাজা যাচ্ছে না, অনেকক্ষণ ধরে মাজতে হচ্ছে ঘষে ঘষে। ভাতের কড়কড়ি তো শুকিয়ে গেছে পুরো। আর এই গ্রীষ্মকালে একটু তো থালা বাসন থাকলেই প্রচুর পরিমাণে শুকিয়ে যায়। সঙ্গে সঙ্গে খাওয়া হলে তা একটু কম হয়, কিন্তু একটু রেখে দিলেই তাড়াতাড়ি করে হয়ে যায়। যে একটু থাকা হয়, কেউ কেউ খেয়ে নেই, তারপর থালা বাসনগুলো পড়ে থাকে, তো ওগুলো একসঙ্গে ধোয়া হয় না। তো এই যে বিট্টু বিদিশা আগেই খেয়েছিল, তো ওদেরগুলো শুকিয়ে গেছে পুরো, সঙ্গে সঙ্গে ধোয়া হয়নি, ওদেরকে ঘুম পাড়িয়ে থালা বাসনগুলো ধুয়ে রেখে গ্যাস ট্যাস সব মুছতে ছিল, ওগুলো সব মুছে আর এই যে কাপড়গুলো কুড়ো দিলাম। এই যে মেঘ দেখাচ্ছি ওদিকটা, আর আজকে এত গরম না, প্রচুর গরম, গরমে তো একদম পুরো শরীরটা অস্থির লাগছে, মনে হচ্ছে কখন একটু শুতে পাই। এই দিকটা একটু মেঘ দেখিয়েছে, তো জল হলে ভালোই বোধ হয়, বৃষ্টি যদি পড়ে বিকেল দিকে ভালো বোধ। এখন কাপড়গুলো কুড়িয়ে নিই, যদি বৃষ্টি পড়ে তো ভিজে যাবে, ঘরে তো শুয়ে থাকবো, জানতে পাবো না। এখন কাপড়গুলো কুড়ে নিই, তারপর একটু শোবো। চারিদিকে মেঘ করেছে, এই পাশটাতে মেঘ করেছে, তো যেমন বৃষ্টি হয় একটু, বাবারে এত গরম লাগছে যে কোনো বলার নেই। কারণ কাপড়গুলো কুড়ে রেখে দেব, তারপর একটু ঘুমিয়ে নেব। এই যে একটু ঘুমিয়েছিলাম, ঘুমের থেকে উঠে ভালো করে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিয়েছি, ঘর দুয়ার সব উঠোন ঝাড় দিয়ে নিয়েছি, মাথা আঁচড়ে এই যে মুখ হাত ধুয়ে একটু ফ্রেশ হয়ে আর এই যে সিঁদুর পরছি। সিঁদুরটা পরে নিই, ঘরের সমস্ত কাজকর্ম তো এই মাত্র হলো, সন্ধে হতে এলো, বেলাটা পুরো চলে গেছে, 6টা বেজে গেছে। আর এই যে বিদিশার বান্ধবীরা সবাই এসছে বিদিশাকে ডাকতে খেলার জন্য, তো বিদিশা এখন খেলতে যাবে। আর এই যে বিট্টু সাইকেল নিয়ে খেলা করছে, ও তো সব সময় সাইকেল নিয়ে থাকে, তোমরা তো দেখেছো। তো আজকের আর ভিডিওটা বড় করব না, এই ভিডিওটা এখানে রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা।